হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহানাজ লাইফস্টাইল থেকে নিউ আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। কাছে বা দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মহান রব্বুল আলমের কাছে লাখ লাখ শুক্রিয়া, নতুন আরেকটা দিন পেয়েছি উপভোগ করার জন্য। আমার ছাদ বাগানের গাছগুলো কিন্তু আমার অনেক পছন্দের, সেজন্য আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। আজকের ভিডিওটি শুরু করলাম পরোটা বানানো থেকে। সেজন্য লেচি কেটে নিয়েছি। লেচি কেটে 20 মিনিট রেখে দিলাম অফ ক্যামেরায়। আলু ভাজি করে নিয়েছি, তারপর রুটিও বানিয়ে নিলাম। একজনের খাওয়ার রুচি এক এক রকম, কেউ পরোটা খাবে, কেউ রুটি খাবে। তারপর নাস্তা খাওয়া শেষ করে চলে আসলাম ঘর গোছানোর কাজে। বাসার সব পরিপাটি পরিষ্কার গোছানো থাকলে মনে হয় সংসারের অর্ধেক কাজ শেষ। পরিষ্কার পরিপাটি সবারই পছন্দের। আমি প্রতিদিনই ঘর গোছাতে চেষ্টা করি, একদিন হয়তো রান্নার আগে, আবার হয়তো রান্নার পরে। আমার সব সময় টিপটাপ পরিপাটি থাকতে ভালো লাগে। বিছানার উপর শুকনো কিছু কাপড় চোপড় পরে আছে, সেগুলো গুছিয়ে নিচ্ছি। তারপর আলমারিতে রেখে দিলাম। একদিন আলসেমি করে না গোছালে পরের দিন দ্বিগুণ হয়ে যায়। আমি প্রতিদিন কাপড় চোপড় প্রতিদিনে ওয়াশ করে ফেলি, জমা করি না। জমা করলেও বেশি মনে হয়। এই সমস্ত কাজকর্মগুলো আমাদের মেয়েদের প্রতিদিনই করতে হয়। তারপর যে ব্রাশগুলো দিয়ে ফার্নিচার পরিষ্কার করি, সেগুলো ময়লা বেশি মনে হচ্ছে, তাই গরম পানি, বেকিং সোডা, লেবুর রস দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ ময়লা ব্রাশ দিয়ে ফার্নিচার পরিষ্কার করলে ময়লাগুলো আবার বিছানার উপর পড়ে, তাই পরিষ্কার করলে অনেক চকচক মনে হবে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে যদি থেকে থাকেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করবেন আমার ভিডিওটি কেমন হয়েছে, শেয়ার দিয়ে দিবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। তারপর সময় সুযোগ করে আমার ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন। তারপর অফ ক্যামেরায় থালা বাসন সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন শুকনো থালা বাসনগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। আমি কখনো ভিজা হাঁড়ি পাতিল ক্যাবিনেটের ভিতর রাখি না। ভিজা হাঁড়ি পাতিল ক্যাবিনেটের ভিতর রাখলে তেলাপোকা হয়। আমাদের মেয়েদের রান্নাঘরেই বেশিরভাগ সময় কাটে, তাই রান্নাঘরটা পরিষ্কার রাখা বেশি দরকার। রান্নাঘরটা সব মেয়েদেরই ভালো লাগার জায়গা। আমার কাছে রান্নাবান্না করতে, গুছিয়ে কাজ করতে অনেক ভালো লাগে। চিনির পাত্রটা পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিলাম, পরে চিনি ভরিয়ে নিব। প্রতিদিনে কিছু না কিছু শেষ হবেই, পরে নতুন করে ভরে নিতে হয়। এবার চলে আসলাম রান্না করার জন্য। সব কেটে কুটে ধুয়ে দিয়ে গেল খালা, আমি রান্নাঘরে নিব। আজকে রান্না করতেছি ছোট কাসকি মাছ, কে কী নামে ডাকে জানি না, আমরা কাসকি মাছ বলে চিনি। ওটা হাতে মেখে রান্না করে নিতেছি। অনেক মজার একটা মাছ, শুকনো শুকনো করে রান্না করে নিব। তারপর পাশের বাসার এক ভাবি তাদের দেশ থেকে আনা কিছু কাঁচা কলা দিয়ে গেল। ওটা আমি চিংড়ি মাছ নারকেলের সাথে দিয়ে রান্না করব। আমার মতো কে কে নারকেল দিয়ে তরকারি খান কমেন্টে বলবেন। কারণ নারকেল তেল তরকারিটা আমাদের দেশে সবারই একটা পছন্দনীয় খাবার। তরকারিটা রান্না করে নিচ্ছি নারকেল তেলের মধ্যে, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নারকেল যত বেশি তেলের মধ্যে কষানো হয়, ততে তরকারি বেশি মজা হয়। তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এখন তো ভয়েস দিচ্ছি। সব দেশের মানুষ কিন্তু নারকেল দিয়ে তরকারি খেতে পছন্দ করে না, আমাদের কিন্তু অনেক বেশি পছন্দ। এটা হচ্ছে আমার লাইফস্টাইল ব্লগ। আমার সংসারে কাজকর্ম, রান্নাবান্না, ঘর গোছানো, ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। সংসারের সব কাজকর্মে আপুরা কম বেশি জানে, আমি আবার অত বেশি আপুদের মতো পারি না। তাও যা কিছু পারি ওটাই আপনাদের সাথে
দেখানোর চেষ্টা করতেছি। আমি রান্না করতে খুব পছন্দ করি, আবার খেতেও পছন্দ করি। আবার প্রতিদিন রান্না করতে একঘেয়েমি লাগে। মাঝে মাঝে মনে হয় যদি অন্য কেউ একটু রান্না করে দিত। যেদিন রান্না বান্না না থাকে সেদিন সংসারের অনেক কাজ করা যায়। দিনটাও যেন আমার কাছে অনেক বড় মনে হয়। আমার রান্না বান্না সব কমপ্লিট। আজকে রান্না করে নিয়েছি কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ রান্না, আর কাচকি মাছ, লাউ শাক ভাজি সিম দিয়ে, আর হচ্ছে তুলের ডান্ডি মাছ ভুনা। তুলের ডান্ডি মাছটা খেতে অনেক মজা হয়েছিল। কে কী নামে ডাকেন জানি না, আমরা তো এই নামেই ডাকি। তারপর সন্ধ্যার সময় আবার ভিডিওটি অন করলাম। সন্ধ্যার সময় কী খাবো এটা নিয়ে আবার টেনশন থাকে, তাই বাচ্চাদের জন্য ডিমের পুডিং বানিয়ে নিলাম। ডিমের পুডিংটা দেখেন কত সুন্দর হয়েছিল। কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি সুন্দরভাবে হয়েছে কি না। সাবুদানার ডিমের পুডিং। ভিডিও যদি ভয়েস ছাড়া দেওয়া যেত তাহলে প্রতিদিনই ভিডিও দেওয়া সম্ভব হতো, কারণ ভয়েস দেওয়ার সময় কত যে ভুল হয়, কত যে কাটা লাগে, এটা একটা বিরক্তিকর। তারপর পরের দিন সকালবেলা কিছু মাংসের বাজার নিয়ে আসছে। গরুর কলিজা, ব্যবসা, তারপরেতে গরুর মাংস, গরুর কি বলে যেন গুদ্দা, এগুলো অনেক কিছুই নিয়ে আসছে। এগুলো আস্তে আস্তে কেটে কুটে ধুয়ে নিচ্ছি। কিছু রান্না করব, আবার কিছু ফ্রিজে রেখে দিব। তবে কলিজাটা ফ্রিজে রাখলে মজা লাগে না, তাজা তাজা রান্না করে নিব। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ আবারও বলি একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী একটা ভিডিও করার জন্য অনেক আগ্রহী করে তোলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।